বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা রাখি মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় যে যেখানে আছো অনেক অনেক ভালো এবং সুস্থ আছো ইনশাআল্লাহ। তো আজ আমি তোমাদের সামনে তোমাদের অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 3-এর কিছু সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে উপস্থিত হয়েছি। আমি মোট এই অধ্যায় 3-এর অষ্টম শ্রেণীর অধ্যায় 3-এর মোট 6টা সৃজনশীল প্রশ্নের সমাধান দিতে চাই এবং আরও কিছু সমাধান হয়তো পরবর্তীতে যদি আমরা ক্লাস করতে পারি সরাসরি দেব। তো একসাথে সম্ভব না হলেও আমরা একাধিক লিঙ্কে দেব। অবশ্যই আমি আশা করি তোমরা সবগুলো ক্লাস ভালোভাবে রিসিভ করবে ইনশাআল্লাহ। তো চলো আমরা সমাধানে চলে যাই। আমি একটা প্রশ্ন বোর্ডে লিখেছি এবং তোমাদের যেটা গ্রুপ পেজেও 6টা প্রশ্নই সম্পূর্ণরূপে দেওয়া আছে। তোমরা সেখান থেকেও প্রশ্ন কালেক্ট করতে পারবে। সলিউশনটা এখন ভালোভাবে অবশ্যই খেয়াল করবে। তো প্রথম দেখো, এখানে আমি একটা প্রশ্ন বোর্ডে লিখেছি। সেটা হলো একটি আয়তাকার লোহার টুকরার দৈর্ঘ্য 8.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। লোহার টুকরাটিকে 15 সেন্টিমিটার দৈর্ঘ্য, 6.25 সেন্টিমিটার প্রস্থ ও 4 সেন্টিমিটার উচ্চতার আয়তাকার পাত্রে রেখে পানি দ্বারা পূর্ণ করা হলো। তো লোহা পানির তুলনায় 7.5 গুণ ভারী। এটা হলো প্রশ্ন। তারপর দেখো এখানে সৃজনশীলের 3টা অংশ দেওয়া আছে। কতে দেওয়া আছে পানির পাত্রটির আয়তন নির্ণয় করো। আচ্ছা, আমরা তাহলে সমাধানে চলে যাই। কর সমাধানটি আমরা প্রথম করি। হ্যাঁ, এখন তোমরা অবশ্যই জানো এর আগে যে বেসিক অনেক সময় এটা নিয়ে আলোচনা হয়েছে আয়তন। যে আয়তন হলো একটা আয়তাকার, আমি এই রুমে দাঁড়িয়ে আছি, এই রুমটি আয়তাকার। এর আয়তন যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এখানে কতটুকু জায়গা আছে, টোটাল কতটুকু জায়গা আছে সেটা নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে কি করতে হয়, তাহলে প্রথম আমরা লিখি যে এখানে দেওয়া আছে প্রথম পানির পাত্রের। তাহলে দেখো পানির পাত্রের কি দেওয়া আছে, লোহার টুকরাটিকে 15 সেন্টিমিটার দৈর্ঘ্য, 6.25 সেন্টিমিটার প্রস্থ ও 4 সেন্টিমিটার উচ্চতার আয়তাকার পাত্রে রাখা হলো। তাহলে আয়তাকার পাত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 6.25 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 6.25 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার। অতএব পানির পাত্রটির আয়তন হলো, তাহলে দৈর্ঘ্য, আমরা আয়তনের সূত্রটা বলেছিলাম এর আগে শিখেছিলাম ক্লাসে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে দিতে হবে। তাহলে এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে বসিয়ে দেওয়া মানগুলো, দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, প্রস্থ 6.25 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার। 3টা সেন্টিমিটার যদি গুণ করি তাহলে হয় ঘন সেন্টিমিটার। রেজাল্টটা আসে
আমাদের 375 ঘন সেন্টিমিটার। তোমরা অবশ্যই ক্যালকুলেটরে করে দেখবে। তাহলে ঘন সেন্টিমিটার হয়ে গেল এটার আয়তন নির্ণয়। এরপর আমরা তে চলে যাই। লোহার টুকরাটির ওজন নির্ণয় করো। এখানে তোমরা লক্ষ্য করো, প্রথমেই দেওয়া ছিল লোহার টুকরাটির দৈর্ঘ্য 8.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। তাহলে ওজন যদি আমরা নির্ণয় করতে যাই, প্রথমেই এর আয়তন নির্ণয় করতে হবে। কতটুকু আয়তন এই লোহার টুকরাটির আয়তন যদি নির্ণয় করতে পারি, তাহলে আমরা ওজন নির্ণয় করতে পারবো। তাহলে কিভাবে আয়তন নির্ণয় করব? আমরা ঠিক কয়ের মতো করে ফেলি যে লোহার টুকরার দৈর্ঘ্য দেওয়া আছে, লোহার টুকরার দৈর্ঘ্য 8.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। তাহলে এর আয়তন হবে, অতএব লোহার টুকরার আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। মানগুলো বসিয়ে দাও। আমি উপরের ক মুছে ফেলি। তোমরা অবশ্যই খাতার নিচে নিচে এটা সমাধানটা করবে। তাহলে আমি যদি মান বসাই দেই যে কত দেওয়া আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 8.8, 6.4 এবং 2.5 ঘন সেন্টিমিটার। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করলে, তিনটি গুণ করলে একক হয়ে যায় ঘনতে। তাহলে এখানে ঘন সেন্টিমিটার আমাদের ক্যালকুলেশন রেজাল্ট আসছে 140.8 ঘন সেন্টিমিটার। এটা হলো আমরা নির্ণয় করলাম লোহার টুকরার আয়তন। তো লোহার টুকরার আয়তন যদি 140 ঘন সেন্টিমিটার হয়, এখান থেকে ওজন বের করতে হবে। আমরা জানি, প্রিয় শিক্ষার্থী সকলে অবশ্যই এই বিষয়টা জানো যে কোনো কিছুর ওজন যদি বের করতে হয়, তাহলে বিশুদ্ধ পানির আদর্শ ক্ষেত্রে বিশুদ্ধ পানির ওজনের প্রেক্ষিতে সেটা বের করতে হয়। আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। তাহলে এর আয়তন যদি আমরা নির্ণয় করি, তা আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। তাহলে যেহেতু এখানে দেওয়া আছে একটা কথা, লোহা পানির তুলনায় 7.5 গুণ ভারী। তো 1 ঘন সেন্টিমিটার পানির ওজন যদি 1 গ্রাম হয়, তাহলে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত হবে? অতএব 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন, 1 ঘন সেন্টিমিটার এটা লোহার ওজন হবে 1 গুণন 7.5 গ্রাম। তাহলে এটা হলো 7.5 গ্রাম। তো এখানে মোট আয়তন ছিল 140.8। অতএব
140.8 ঘন সেন্টিমিটার লোহার ওজন। (140.8 ইন্টু 7.5) এত গ্রাম। আমরা এটা মুছে দিই। এটা ক্যালকুলেশন করে ফেলো ক্যালকুলেটরে। এখানে চলে আসতেছে রেজাল্ট 1056 এত গ্রাম। গ্রামকে যদি আমরা কিলোগ্রাম করি তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। দেখো 1000 দিয়ে ভাগ যদি আমরা করি 3 ঘর আগে দশমিক চলে আসবে, 5-6 কিলোগ্রাম। শেষ, আমরা ওজন বের করে ফেললাম। এখন আমরা যদি গতে চলে যাই, পাত্রটি পানিপূর্ণ অবস্থায় লোহার টুকরাটি তুলে আনা হলে পাত্রের পানির উচ্চতা কত? তাহলে আমরা এটা সম্পূর্ণ মুছে দিতে চাই, এই সম্পূর্ণ জায়গাটুকু লাগবে। তো এখানে দেখো গ, আমরা ক হতে পেয়েছিলাম যে পানির পাত্রটির আয়তন, পানির পাত্রটির আয়তন আমরা পেয়েছিলাম 375 ঘন সেন্টিমিটার। লোহার টুকরাটির আয়তন, এটা আমরা পেয়েছি খ হতে, লোহার টুকরার আয়তন, এটা আমরা পেয়েছি 140.8 ঘন সেন্টিমিটার। এখন এই পানির পাত্রে যদি এই লোহার টুকরাটি আমরা ডুবাই, হ্যাঁ, ডুবন্ত অবস্থায় আছে, এখন যদি এটাকে আমরা তুলে নিয়ে আসি তাহলে বাকি ওজনটা থাকবে, বাকি আয়তনটা থাকবে পানির আয়তন। তাহলে তুলে নিয়ে আসলে আমরা মোট যে পাত্রটির আয়তন আছে তা থেকে এটা বাদ দিতে হবে। পানির পাত্রের আয়তন হলো 375 ঘন সেন্টিমিটার, আর সেই পানির পাত্রে আছে একটি লোহার টুকরা যার আয়তন এত ঘন সেন্টিমিটার। এখন যদি ওই পাত্র থেকে আমরা লোহার টুকরাটি তুলে আনি, আয়তনটা কমে যাবে, কমে গেলে আমাদের এটা বিয়োগ করে দিতে হবে। অতএব লোহার টুকরাটি তুলে আনলে অবশিষ্ট, লিখে ফেলতে হবে লোহার টুকরাটি তুলে আনলে অবশিষ্ট পানির আয়তন। বিয়োগ করে ফেলো, 375 বিয়োগ হলো 140.8, এটা ঘন সেন্টিমিটার আছে একক। তাহলে এখানে বিয়োগফল হয়েছে 234.2 ঘন সেন্টিমিটার। তোমরা অবশ্যই ক্যালকুলেশন করবে, করে দেখবে। এটা হচ্ছে পাত্রে পানির আয়তন। এখন এখানে নির্ণয় করতে বলছে যদি তুলে আনো তাহলে পানির পাত্রের পানির উচ্চতা কত, পাত্রের পানির উচ্চতা কত। উচ্চতা এখন সে সম্পর্কে কোনো তথ্য দেওয়া নেই, তাহলে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। এখন কতটুকু পানি রইল তার উচ্চতা আমরা জানি না, তাহলে উচ্চতা আমরা ধরে নিব। ধরি পাত্রের পানির উচ্চতা 1 সেন্টিমিটার অথবা ক সেন্টিমিটার। পাত্রের পানির উচ্চতা ক সেন্টিমিটার, যেহেতু সব সেন্টিমিটারে রয়েছে একক, ক সেন্টিমিটার। তাহলে অতএব আয়তন
আয়তন হবে দৈর্ঘ্য, উচ্চতা যদি আমরা লিখি, দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য দেওয়া আছে। প্রথম দেখো লোহার টুকরার এত, এটা হলো দৈর্ঘ্য 15 আর হলো 6.25 হলো প্রস্থ। 15 আর 6.25 হলো প্রস্থ। ক ইন্টু 15 ইন্টু 6.25 ঘন সেন্টিমিটার। লোহার টুকরাটিকে এই এত ঘন সেন্টিমিটার দৈর্ঘ্য, এত সেন্টিমিটার দৈর্ঘ্য, এত সেন্টিমিটার প্রস্থ এবং এত সেন্টিমিটার উচ্চতার আয়তাকার পাত্রে রাখা হলো। তাহলে পাত্রের পানির উচ্চতা যদি ক হয় আর পাত্রের দৈর্ঘ্য আর প্রস্থ তো ঠিক থাকবে, এত ঘন সেন্টিমিটার হবে আয়তন। আমরা মুছে ফেলি। এখানে আমরা অবশিষ্ট আয়তন পেয়েছি শর্ত মতে ক ইন্টু 15 ইন্টু 6.25। হ্যাঁ, আর আমরা প্রথম লিখেছিলাম যে অবশিষ্ট পানির আয়তন বের হয়েছিল আমাদের এখানে 234.2, 234.2। অতএব ক সমান 234.2, নিচে চলে যাবে, এটা গুণ আকারে আসছে, যদি সাইড চেঞ্জ হয় অবশ্যই ভাগ আকারে হয়ে যাবে। অতএব ক সমান 2.50। তাহলে তোমরা এখন এটা একটা উত্তর আমরা পেয়ে গেলাম যে পানির উচ্চতা কত। তাহলে পানির উচ্চতা হবে 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অঙ্কটা তোমরা বুঝতে পারলে। প্রথম আমরা পাত্রের পানির আয়তন নির্ণয় করলাম। আয়তন আমরা কিভাবে নির্ণয় করছি? আমরা জানি যে কোনো কিছুর আয়তন নির্ণয় করতে হলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করতে হয়। এখানে আমরা দৈর্ঘ্য, এখানে যেহেতু পানির পাত্রের আয়তন ছিল, পানির পাত্রে এত সেন্টিমিটার দৈর্ঘ্য, এত সেন্টিমিটার প্রস্থ, এত সেন্টিমিটার উচ্চতার পানির পাত্রে লোহার টুকরা ডুবানো হয়েছে। তাহলে পানির পাত্রের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমরা গুণ করে পানির পাত্রের আয়তন বের করছি। এরপর লোহার টুকরার ওজন বের করতে গিয়ে আমরা আগের লোহার টুকরার আয়তন বের করছি। আয়তন কিভাবে বের করছি? লোহার টুকরার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণ করে আয়তন বের করছি। তারপর 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হলো 1 গ্রাম। সুতরাং যেহেতু লোহা পানির তুলনায় 7.5 গুণ ভারী, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হবে 1 × 7.5, তাহলে 7.5 গ্রাম। অতএব ওখানে যেই আয়তনটা আমরা পেয়েছি লোহার টুকরা, তাকে 7.5 দিয়ে গুণ করে লোহার টুকরার ওজন বের করে ফেলেছি। এরপর পাত্রটি পানিপূর্ণ অবস্থায় লোহার টুকরাটিকে যদি আমরা তুলে আনি, সেই লোহার টুকরার আয়তন কমে যাবে। এজন্য লোহার টুকরার আয়তনকে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম এখান থেকে। মোট পাত্রের আয়তন ছিল 375, তা থেকে আমরা 140.8 যেটা লোহার টুকরার আয়তন বাদ দিছি, তখন বের হয়েছিল 234.2। সেখানে পানির উচ্চতা নির্ণয় করতে হবে। পানির উচ্চতা আমরা ক সেন্টিমিটার ধরেছিলাম, তাহলে পাত্রের পানির আয়তনটা হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো এখানে যেহেতু আয়তন আমরা পেয়েছি 234.2, আমি এটা মুছে ফেলেছি। তাহলে এটা হলো পাত্রের পানির আয়তন। সুতরাং এই আয়তন আর এই আয়তন সমান। শর্ত মতে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এখানে হলো আয়তন, সমান হলো আয়তন 234.2। অতএব ক সমান 234.2। নিচে চলে আসবে, যেটা গুণ আকারে আছে, সাইড যদি চেঞ্জ হয় ভাগ আকারে হয়ে যাবে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে হয়ে যায় 2.50। ধন্যবাদ তোমাদের সকলকে। আশা রাখি বুঝতে পেরেছ। না যদি কোথাও সমস্যা হয় আমাকে ফোন করতে পারবে এবং কমেন্টস করবে অবশ্যই। আমি পরবর্তী লিঙ্কে আবার বাকি সমাধানগুলো দেব। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ।